সংস্কৃতি নিউটাউনের শিল্পীরা তাদের পরিবেশনার জন্য প্রস্তুত। এই গ্রুপ নিউটাউনের আবাসিকদের একত্রিত শিল্পচর্চার কেন্দ্রস্থল, যাদের কাছে এই বইমেলার প্রাঙ্গণ এক খোলা জানালা, যার মাধ্যমে এই মুক্ত প্রাঙ্গণের অসংখ্য মানুষের সাথে যোগাযোগ সম্ভব হলো। সংস্কৃতির পক্ষ থেকে নিউটাউন বইমেলার আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই। নাটকের প্রাণ থাকে দ্বন্দ্বে, রবীন্দ্রনাথের নাটকেও সেই দ্বন্দ্ব আছে এবং তা প্রধানত বন্ধনের বাস্তবতার সাথে মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব, যেন অচলায়তনের সঙ্গে মুক্ত ধারার। শেষ পর্যন্ত মুক্তির তীব্র আকাঙ্ক্ষাই জয়ী হয়। বন্ধন মুক্তির এই লড়াইয়ের খবর নাটকের সংক্ষিপ্ত পরিসরে পূর্ণ প্রকাশ পেয়েছে রক্তকরবী রূপকল্পে। সেই রক্তকরবীর আঙ্গিকে নৃত্য, গীত, পাঠের সজ্জিত হয়ে উপস্থাপিত হতে চলেছে সংস্কৃতির আজকের পরিবেশনা, নন্দিনী এক আলোর নাম। পরিকল্পনা ও গ্রন্থনায় শ্রীমতী সুস্মিতা মজুমদার, সঙ্গীত পরিচালনায় শ্রীমতী অতসী ব্রহ্ম, নৃত্য পরিচালনায় শ্রীমতী ইপ্সিতা রায়চৌধুরী ও শ্রীমতী দেবযানী পাত্র। নন্দিনীর ভূমিকায় শ্রীমতী শ্রাবন্তী বিশ্বাস, রাজার ভূমিকায় আছেন শ্রী প্রবীর দে, বিশু পাগলের চরিত্রে শ্রীমতী বেদশ্রী ঘোষ, সূত্রধর শ্রীমতী সুস্মিতা মজুমদার। সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় থাকছেন সংস্কৃতির শিল্পীবৃন্দ। কিবোর্ডে আছেন শ্রী রানা দত্ত ও তবলায় থাকছেন শ্রী গৌতম ভট্টাচার্য। শুরু করছি আমাদের আজকের পরিবেশনা, নন্দিনী এক আলোর নাম। নন্দিনী এক আলোর নাম রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে লালন করা এক স্বপ্নের নাম, রক্তকরবী। তবে এটি কোনো রূপক নয়, রবি ঠাকুরের কথায় এ এক সত্য কথন। এই নাটকে কবির সমাজতান্ত্রিক চেতনার প্রভাব পড়েছে বলে মনে করা হয়, যেখানে আধার ভেঙে আলোর সন্ধানে স্পৃহা দেখতে পাওয়া যায়। তবে সে আধার ভাঙার জন্য যে আলোর প্রয়োজন, যে বিপ্লবের প্রয়োজন, তা এখানে একেবারেই আলাদা ধরনের। এ বিপ্লবের মাধ্যমে শোষকের চেতনার শুদ্ধিকরণ ঘটে। সেই বিপ্লবের নায়িকা এখানে নন্দিনী। যক্ষপুরীর মানুষ যেন অনর্থক জটিলতার জালে জড়িয়ে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জগতে বাস করছে। সেই যক্ষপুরীতে এসেছে নন্দিনী। তার প্রাণের স্পর্শে যেন জেগে উঠছে যক্ষপুরী। তার প্রেমের আবেগে ছিন্ন হচ্ছে যান্ত্রিক সব বন্ধন জাল। নন্দিনীকে ঘিরে তাই বিস্ময়ের শেষ নেই। মাটি খুঁড়ে পাতালের যে ধন খোঁজা হয়, নন্দিনী সেখানকার নয়। মাটির উপরিতলে যেখানে প্রাণের পরশ, যেখানে প্রেমের লীলা, যেখানে প্রকৃতির ছোঁয়া, নন্দিনী সে সহজ সুখের, সে সহজ সৌন্দর্যের। নন্দিনী এক সম্পূর্ণ মানবীর ছবি। আমি নাকি যক্ষপুরীর আচমকা আলো, তাই আমাকে নিয়েই যক্ষপুরীর সর্দারেরা সব হতবুদ্ধি হয়ে গেছে। তাই তো ওরা আমার রঞ্জনকে আমার কাছে আসতে দেয়নি। আমার রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে ডাকে রক্তকরবী। আমি জানি না আমার কেমন যেন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং বুঝি রাঙা। তাই তো সেই রং আমি হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় পড়েছি। এই নাটকের প্রতিটি কোণে বড় সহজ হয়ে ধরা দিয়েছে নন্দিনী। তাকে কেন্দ্র করে
তৈরি হয়েছে প্রেমের ত্রিভুজ। প্রথমটি রাজা, রঞ্জন আর নন্দিনীর। কবির কল্পনায় যক্ষপুরীর মকর রাত যেন একই দেহে রাবণ এবং বিভীষণের সম্মিলিত রূপ। সে আপনি আপনাকে পরাস্ত করে। এক বন্ধ ঘরে নিজেকে আটকে রেখে সকলের চোখের আড়ালে থাকে রাজা। সমস্ত যক্ষপুরীর সাথে ভয়ের সম্পর্ক তার, অথচ নন্দিনী তার সাথে অনায়াস। সহজিয়ার মন্ত্রে রাজাকে মুক্তির স্বাদ দিতে চায় নন্দিনী। রাজা, রাজা তুমি শুনছো পৌষের গান? ফসল পেকেছে, কাটতে হবে। রাজা তুমি বাইরে বেরিয়ে এসো, আমি তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? সে তোমার যক্ষপুরীর চেয়ে মাঠের কাজ অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। পৃথিবী আপনার প্রাণের সম্পদ, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। তোমার তোমার ভয় করে না রাজা? দেখছো না চারিদিকে মানুষ কিরকম রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা কিংবা ভয় পাচ্ছে? সাপের কথা জানি না, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও না নন্দিনী? হ্যাঁ হ্যাঁ, ভারী খুশি লাগে। তাই জন্য তো বলছি রাজা, তুমি আলোয় বেরিয়ে এসো, মাটির পৃথিবীতে পা দাও, পৃথিবী খুশিতে ভরে উঠুক। আপনাকে লুকিয়ে রাখা দোলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা গড়ায় ধুইয়ে দাও। আমার মাঝে ডুবিয়ে আছে ঘুমের জালে, আর এই সকালে ধীরে ধীরে তার কপালে এই হলো আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল কোভা, এই হাওয়াকে হৃদয় আমার আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আনন্দ
আগের এই ঝর্ণা ধারায় ডুইয়ে দাও। নন্দিনীর সহজ সুর, সরল সমাধান, তাতে যেন রাজার বড্ড অবহেলা। অথচ নিজের সবটুকু শক্তি দিয়ে নন্দিনীর হৃদয়খানি খুলে দেখার, তাকে অধিকার করার আকাঙ্ক্ষা প্রবল। নন্দিনী, নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে। তার মধ্যে থেকে ছিঁড়িয়ে তোমাকে আমার মুঠোর ভেতরে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কেমন কথা বলছো তুমি রাজা? তোমার ওই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলো কঠিন। আর রঞ্জন, সে যে যৌবনের প্রতীক, প্রাণের জোয়ার, বসন্তের বাতাস বয়ে নিয়ে আসে। সে প্রেম নন্দিনীর চিরকালীন, শাশ্বত। রঞ্জনের জন্য নন্দিনীর হৃদয়ের গভীর যে ভালোবাসা, তার নাগাল পেতে চায় রাজা। তাই নন্দিনীর মুখ থেকে বারবার শুনতে চায় রঞ্জনের কথা। হয়তো বা কোথাও মেলাতে চায় নিজেকে। কখনো রঞ্জন, কখনো বা নন্দিনীর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে না হয় আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই। না না, আমি যাই। যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার তো বলেছি তোমাকে মনে করি। আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, একেবারে মেঘের আগেকার ঝড়ের মতো। দেখে দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? আচ্ছা থাক সে কথা, আজ তো তোমার সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল একেবারে আলাদা। বুঝবো, ও, বুঝবো। তুমি বুঝবে না? আমি বুঝবো, আমি বুঝতে চাই। সব কথা অত বুঝিয়ে বলতে পারিনি, আজ আমি যাই। না না, যেও না, বলো বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে তো। রঞ্জনের মতোই। ফের ঘুরে ফিরে এক কথা, ওসব তুমি বোঝো না। কিছু কিছু আমি বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে যে আছে জাদু। রাজা নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে, যেখানে প্রতাপের কাছে পরাস্ত হয়েছে প্রেম। আর নন্দিনী, রঞ্জন তার প্রাণ, সর্বক্ষণ তাকে বুকে নিয়ে বেড়ায় সে। সেই প্রতাপের বাইরে এসে রাজাও যেন সেই ভালোবাসার হদিশ পেতে চায়। আমার অনবকাশে উজান ঠেলে তোমাকে আমি ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিনই আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো, এখনো সময় আসেনি। শোনো শোনো রাজা, আমি বলছি সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি না নন্দিন? তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে,
মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। ছুটি কিভাবে মধুতে ভরে তার জবাব সে আমার রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে ভারী সুন্দর। সুন্দরের জবাব শুধু সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে ভীষণ বিপদ ঘটবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। এই নাটকে প্রেমের আর এক ত্রিভুজ এঁকেছে বিশু, রঞ্জন আর নন্দিনী। হৃদয়ের সবটুকু মাধুর্য সম্পৃক্ত করে কবি এই বিশু পাগলের চরিত্রটি এঁকেছেন। সে হলো নন্দিনীর পাগল ভাই। নন্দিনীকে সে ভালোবাসে, কিন্তু লোভীর মতো তার উপর অধিকার ফলায় না। সে কেবল তাকে গান শোনায়। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চোখ দিয়ে ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও দুঃখ জাগারিয়া, তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমায় বলছো দুঃখ জাগানিয়া? তুমি যে আমার সমুদ্রে অগম পারে দুটি গো। যেদিন এলে এই যক্ষপুরীতে, আমার সমুদ্রের লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে।
কাচের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাচের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। একসময় যক্ষপুরীতে এসে যখন বিশুর অন্তরের সবটুকু আলো চুরি হতে বসেছিল, নন্দিনী তার সব আলো আবার জ্বালিয়েছিল। এই যক্ষপুরীতে আসা অবধি কেবলই মনে হতো আমার জীবন থেকে আকাশখানা আমি হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরা মানুষগুলোর সাথে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড ফাঁকিয়ে তুলেছে, যার মধ্যে এতটুকু ফাঁক নেই। যেদিন তুমি এলে আমার পানি এমন করে চাইলে, তখন বুঝতে পারলুম যে আমার মধ্যে এখনো একটু আলো জেগে আছে গো, একটু আলো জেগে আছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতর কেবল তোমার আমার মাঝখানেই একখানা আকাশ আজও বেঁচে আছে, বাকি সব বোঝা। তাই তো তোমাকে এখনো গান শোনাতে পারি গো, এই আকাশটুকু বেঁচে আছে বলেই। একটা কথা বলি পাগল ভাই, যে দুঃখটির গান তুমি গাও তার খবর আমি আগে কখনো পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, সে দুই হাতে দুই দাঁড় ধরে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের মধ্যে গিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘে তুই ভুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা করে হাসে। আর জানো নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সে স্রোতটাকে যেমনি তল পার করতে থাকে, আমাকেও সে তেমনি তল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই তো সে আমাকে জিতে নিয়েছে ভাই। রঞ্জন তার নিজের, তার প্রাণ প্রাচুর্যে ভেসে যায় নন্দিনী। নিজেকে উজাড় করে তার সবটুকু বুকে ধরে রাখে সে। Thank you.
অদ্ভুত এক মরমী সম্পর্ক বিশু। কখনো বা রাজাকে নিয়ে তাদের মধ্যে চলে আলোচনা, আবার কখনো নানান পরিকল্পনা। পাগল ভাই, আমি তোমাকে এই যক্ষপুরী থেকে বের করে নিয়ে যাব। তোমাকে ঠেকাবে কে? তবে আচ্ছা নন্দিনী, তোমার তোমার ভয় করে না রাজাকে? ওই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে তাকে ভেতরে গিয়ে দেখে এলাম গো। কেমন দেখলে রাজাকে? দেখলাম এক প্রকাণ্ড মানুষ, দুই বাহু যেন দুর্গম দুর্গের লোহার অর্গল বলে মনে হয়, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার। মনে হয় যেন রামায়ণ মহাভারত থেকে কেউ নেমে এসেছে। তার সেই প্রকাণ্ড জীবনে আমি এক মুঠো শান্তি দিতে চাই। পাগল ভাই, তোমার ওর উপর দয়া হয় না? যেদিন ওর ওপর বিধাতার দয়া হবে, সেদিন ও মরবে। কখনো আবার রঞ্জনের প্রতি নন্দিনীর ভালোবাসা প্রশ্রয় পায় বিশুর কাছে। নন্দিনীর প্রাণের যত কথা বিশু ভাইয়ের কাছে বলে যেন খানিক স্বস্তি পায়। ভাই, মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ আমার রঞ্জন নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই, কিন্তু খবরটা এলো কোন দিক থেকে? তবে বলি শোনো, আমার জানলার সামনে ডালিমের ডালে একটি নীলকণ্ঠ পাখি রোজ এসে বসে, আর আমি সন্ধেবেলায় ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওই পাখির একখানা পালক যদি আমার ঘরের মধ্যে এসে পড়ে, তাহলে আমি জানবো আমার রঞ্জন আসবে। আর জানো, আজ সকালে দেখি উত্তরে হাওয়ায় একটা পালক আমার বিছানায় এসে পড়েছে। এই দেখো, আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আরো দেখছি তুমি আজ কপালে কুমকুমের টিপ পড়েছ। আজ দেখা হলে তার চূড়োয় আমি এই নীলকণ্ঠ পাখির পালকখানি পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠর পাখায় নাকি জয়যাত্রার শুভ চিহ্ন থাকে। তোমাকে আজ আর কাজ করতে দেব না ভাই। তা আমি কি করব বলো? গান করবে, পথ চাওয়ার গান। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। এই আলাপচারিতায় অনুভূত হয় নন্দিনী আর তার পাগল ভাইয়ের সম্পর্কের বাঁধন যেন একই সুতোয় বাঁধা। রঞ্জন নন্দিনীর বুকের ধন, আর বিশু পাগলকে সে ভালোবাসে। তাই তার বুকের আলোটুকু চিনে নিতে পারে নন্দিনী। সব কপটতা, সব মলিনতা থেকে মুক্ত এক পবিত্র বন্ধন। এ বন্ধন মানুষকে সত্য মুক্তির পথে নিয়ে যায়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। সহজিয়া নন্দিনী শুধুমাত্র বিশু পাগলের কণ্ঠে গান যোগায় না,
পরিস্থিতির সাপেক্ষে বিদ্রোহে সে জনতাকে নেতৃত্ব দিতে পারে। রাজার ঘরে মৃত রঞ্জনকে দেখা সব থেকে বড় দুঃখের, কিন্তু তার গলায় বাজে বিপ্লবের সুর। রঞ্জন, 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 বীর আমার, এই নীলকণ্ঠ পাখির পালক আমি তোমার চূড়োয় পরিয়ে দিলাম। আজ থেকে তোমার জয় যাত্রার সূচনা হোক, সেই যাত্রার বাহন হব আমি। রাজা, এইবার বেরিয়ে এসো রাজা, সময় হয়েছে, বেরিয়ে এসো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। তুমি আমার সঙ্গে লড়াই করবে? আমি যে তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি। তারপর তারপর মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে এসো, এসো নন্দিনী, আমাকে তোমার জীবনের সাথী করো। আজ আজ তোমাকে আমার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে আমার হাতের মধ্যেই তোমার হাত আমাকে এসে মারুক, সম্পূর্ণভাবে মারুক, আমার মুক্তি ঘোষণা দেবে। বেশ বেশ, তবে আমি যাব রাজা। Apuna